hypothesis, null hypothesis, hypothesis testing, one tail, two tail test, level of significance, এই জায়গাগুলোকে আমরা পড়ে ফেলেছিলাম। তো আপাতত যে জায়গাটা বাকি আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেসটা থিওরিটিক্যাল জায়গাতে বাকি রয়েছে, ওটা করাবো। আর একটা মেটেরিয়াল তোদেরকে প্রোভাইড করলাম একটু আগে, সেটা হচ্ছে যে এই ইন্ট্রোডাকশন টু এসপিএসএস। তো ইন্ট্রোডাকশন টু এসপিএসএস যেটা, ওটার মেটেরিয়ালটা আমি কলেজেও বললাম যে 26 একটা 12টা থেকে ক্লাস রাখবো, ওই দিনকে এই থিওরিটিক্যাল ওরিয়েন্টেশনটা দিয়ে দেবো। বেসিক্যালি এই এসপিএসএস যেটা এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ। আমরা যে অঙ্কগুলো হাতে কলমে করছি ওইখানে ওই সফটওয়্যারটার মধ্যে, এসপিএসএস সফটওয়্যারের মধ্যে, অ্যাকচুয়ালি পুরো নামটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস। এই সফটওয়্যারটার মধ্যে আমরা যে ধরনের স্ট্যাটিস্টিক্স গুলো শিখছি সেই স্ট্যাটিস্টিক্স গুলোকে কম্পিউট করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওখানে র ডেটাগুলোকে দিয়ে দিতে হয়, র ডেটাগুলো অনুযায়ী পরপর ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সেখানে টি টেস্ট, অ্যানোভা, কাই স্কয়ার, কোরিলেশনের বিভিন্ন জিনিসগুলো, মিন, মিডিয়ান, মোড, এডিএসটি এগুলোকে করতে পারি। তো ওইটার আমাদেরকে তো প্র্যাকটিক্যালি কিছু করতে হবে না, বা ওইটার স্টেপস অনুযায়ীও আমাদের কিছু আসে না পরীক্ষায়, শুধু আমাদের ইন্ট্রোডাকশন জায়গাটা পড়তে হবে, যে জিনিসটা কি এসপিএসএস এবং সেখানে কিভাবে কি করতে হয় সেটা থিওরিটিক্যাল ওরিয়েন্টেশনটা দেব 26 আরেকটা হচ্ছে আমি এই জায়গাটা যেটা অ্যানোভা তোদেরকে পেন্ডিং রেখেছিলাম, অ্যানোভার থিওরির জায়গাটা আমি ওই দিন ক্লাসেই করিয়ে দেবো। অ্যানোভার মেটেরিয়ালটা প্রোভাইড করা হয়নি, অ্যানোভার থিওরির ক্লাস যেটা আছে সেই থিওরির ক্লাসটা কিন্তু আমি ওই 26 অনলাইনে করিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা হওয়ার পর আর 26 ক্লাসটা হওয়ার পরে আমাদের মোটামুটি থিওরিটিক্যাল পোরশনস গুলো কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা তো যেমন বলেছিলাম যে আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে বসবো, সেই স্ট্যাটিস্টিক্স গুলো করবো, আর ইন বিটুইন আমরা মাঝে একটা দিন রাখবো, সেই দিনগুলোতে একদম থরলি সিসি 8, 9, 10 আর হচ্ছে এসএসসি পেপার গুলোতে কোথায় কি বাকি আছে সেগুলো দেখবো। কিছু জিনিস যেগুলো বাকি আছে পারমিতা আমাকে পাঠিয়েছিল, যেমন এসএসসি পেপারটা থেকে পাঠিয়েছিল, সিসি 10 থেকে পাঠিয়েছিল, সেগুলোতে আছে, বা বাকিরাও তোরা দেখবি। একদম বসে ওই জিনিসগুলো যা যা পেন্ডিং আছে সেই মেটেরিয়াল গুলো তোদেরকে প্রোভাইড করে দেবো, তাহলে আমাদের পুরো জিনিসটা কমপ্লিটের দিকে হয়ে যাবে। যাই হোক, আমরা আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস এর জায়গাটা শুধু আজকে আমরা পড়বো। চল দাঁড়া, আমি একটুখানি স্ক্রিনটা শেয়ার করে নিই। এই লেখাটা না তোরা প্রিন্ট বার না করে হাতে লিখে নিস, কারণ লেখাটা একটু, হাতের লেখাটাও খুব একটা ভালো নয়, প্লাস একটু আনটাইডি লাগছে, তো এই লেখাটা একটু তোরা হাতে লিখে নিস। আচ্ছা, এই যে আমরা পড়তে চলেছি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস এর জায়গাটা, এটা দেখবি আমাদের সিসি 9 এর ইন্ট্রোডাকশনের মধ্যে, ইউনিট 1 এর মধ্যে একদম প্রথম জিনিসটাই রয়েছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস। বেসিক্যালি আমরা যখন একদম সেমিস্টার 1 এ স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম, স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্ট পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে দু ধরনের স্ট্যাটিস্টিক্স হয়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু গিলফোর্ড, দু ধরনের স্ট্যাটিস্টিক্স হয়, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। পুরো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা আমরা সেমিস্টার 1 এ করে ফেলেছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে স্ট্যাটিস্টিক্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আরো অনেক কোরিলেশনের মেথড আছে, বাট অ্যাজ পার সিলেবাস আমরা কোরিলেশনের মধ্যে দুটো কোরিলেশন করেছি। পুরো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পার্টটা আমরা সেমিস্টার 1 এ ক্লিয়ার করে ফেলেছি। আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যেই পড়ে কিন্তু আমাদের টি টেস্ট আর কাই স্কয়ার। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর বিষয়টা কি ছিল? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে আমরা তো বেসিক্যালি কি করি, পপুলেশন থেকে স্যাম্পল ড্র করি, এবার স্যাম্পল গুলোকে নিয়ে যখন ক্যালকুলেশন করি সেটাকেই আমরা বলি স্ট্যাটিস্টিক্স। এবার এই যে পপুলেশন থেকে আমরা যে প্রসেসে স্যাম্পল ড্র করি সেটাকে বলা হয় হচ্ছে স্যাম্পলিং। এবার যখন আমরা স্যাম্পলিং করলাম, স্যাম্পল ড্র করলাম,
স্যাম্পল ড্র করে সেই ডেটাগুলোকে ক্যালকুলেশন করলাম, স্ট্যাটিস্টিক্স করলাম। স্ট্যাটিস্টিক্স করার পরে ওই স্ট্যাটিস্টিক্সটা কতটা পপুলেশনের প্যারামিটারকে রিপ্রেজেন্ট করছে সেটা ভেরিফাই করার জন্য যে স্ট্যাটিস্টিক্স তাকেই বলা হয় ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। কারণ আমরা যখন শুধু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করছিলাম তখন যে স্যাম্পল গুলো আমরা পেয়েছি সেই স্যাম্পল গুলোকে ক্যালকুলেশন করেছি, মিন বার করেছি, এসটি বার করেছি, কোরিলেশন বার করেছি, এরকম করেছি। টি টেস্টের অঙ্কগুলোতে দেখবি মিনও লাগে, এসটিও লাগে। এবার এই টি টেস্টটা হচ্ছে কি এক ধরনের ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। এবার এই যে আমরা যে ডেটাগুলো নিয়েছি সেই ডেটাগুলো থেকে মিন বার করেছি, এসটি বার করেছি এবং আলটিমেটাম যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটাকে আমরা টি টেস্টের যে টেবিল ভ্যালু রয়েছে সেই টেবিল ভ্যালুর মধ্যে গতকালকে আমরা পড়েছি যে লেভেল অফ সিগনিফিকেন্স দেখেছি। লেভেল অফ সিগনিফিকেন্স থেকে আমরা আমাদের অপশন ভ্যালু আর টেবিল ভ্যালুর মধ্যে কম্পারিজন করে হাইপোথিসিস প্রুফ করেছি। করে এই হাইপোথিসিস প্রুফটাই আমাদেরকে বলে দেবে যে আমরা যে পপুলেশন থেকে স্যাম্পল ড্র করেছিলাম সেটা প্রপার হয়েছে কিনা বা কতটা তার মধ্যে এরার অফার করেছে। তাহলে সেই যে জিনিসটা পপুলেশন থেকে আমরা যে স্যাম্পল ড্র করছি এবং এই স্যাম্পলের যে স্ট্যাটিস্টিক সেই স্ট্যাটিস্টিক্সটা পপুলেশনকে প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পেরেছে কিনা সেটা ভেরিফাই করার জন্য যে স্ট্যাটিস্টিক্স দ্যাট ইজ কল্ড ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এই ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা টি টেস্ট, কাই স্কয়ার, অ্যানোভা এই পার্টগুলো, তারপর ম্যান উইটনি ইউ টেস্ট রয়েছে, এরকম বিভিন্ন টেস্ট রয়েছে যেগুলোকে আমরা করি। ডেসক্রিপটিভ যা যা ছিল আমরা অলরেডি সবগুলো সেমিস্টার 1 এ পড়ে এসেছি, আর এখন যেগুলো আমরা পড়তে চলেছি সেগুলো সবকটাই হচ্ছে ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে চলে আসছে। আমি এই ঠিক আছে, এই অবধি কনসেপ্ট বোঝাতে পেরেছি? ম্যামের অ্যাপ্রুভ করতে না হয় এখান থেকে তারপর এটা প্রথম প্যারাগ্রাফটাতেই লেখা রয়েছে the central position of statistics is inferential statistics. The purpose of statistical inference is to draw conclusion about what exists in the population when only a small sample of cases from that population is studied. That population পুরোটাকে নিয়ে স্টাডি করা পসিবল নয় একজন রিসার্চারের পক্ষে। সেই জন্য পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ছোট্ট একটা স্যাম্পল বেছে নিই। এবার সেই স্যাম্পলটাকে ভেরিফাই করে যখন দেখছি যে একটা বা কনক্লুশন ড্র করছি যে ওই স্যাম্পলটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পেরেছে কিনা, তখন সেই জায়গাটাকে আমরা বলছি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বা ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। এটাই হচ্ছে ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের মেইন পারপাস। এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি কি ইনক্লুড রয়েছে? statistical error which are not restricted within the limit of sample, rather go beyond the sample and help to make inference and generalization then from sample to entire population. এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে স্ট্যান্ডার্ড এরর বলে এক ধরনের স্ট্যাটিস্টিক্স রয়েছে যেটা পার করে দেয়। স্ট্যান্ডার্ড এরর স্ট্যাটিস্টিক্সটা দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারি যে যখন আমরা পপুলেশন থেকে স্যাম্পল ড্র করছি তখন ঠিক কোথায় কোথায় এরর গুলো এসছে, সেই এরর গুলো কোথা থেকে এসছে এক নম্বর, আর দ্বিতীয় নম্বর কতটা স্যাম্পলটা পপুলেশনটাকে এন্টায়ারলি রিপ্রেজেন্ট করতে পারছে। এই জিনিসটাও আমরা দেখতে পাই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস এর আন্ডারে যে আরেকটা স্ট্যাটিস্টিক্স রয়েছে এসই বা স্ট্যাটিস্টিক্যাল এরর যে স্ট্যাটিস্টিক্সটা সেটা এটাতে হেল্প করতে সাহায্য করে। আর এই স্ট্যাটিস্টিক্স গুলো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বা তোর হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, এই স্ট্যাটিস্টিক্স গুলোর অ্যাপ্লিকেশন কি? টেস্টিং অফ হাইপোথিসিস, হাইপোথিসিস টেস্টিং করে। আগের দিন তো ওটা ওর জন্যই পড়ালাম যে আমরা বিভিন্ন ওয়েতে হাইপোথিসিস থেকে টেস্ট করছি। তারপর হচ্ছে একটা সিগনিফিকেন্স ডিফারেন্স দেখছি। সিগনিফিকেন্ট ডিফারেন্স কিভাবে দেখছি? লেভেল অফ সিগনিফিকেন্স এর যে ভ্যালুটা ডিএফ ভ্যালু অনুযায়ী লেভেল অফ সিগনিফিকেন্স ভ্যালুটা দেখছি এবং সেই ভ্যালুটা থেকে যে অবটেইন ভ্যালুটা বা আনসারটাকে আমরা কম্পেয়ার করছি। কম্পেয়ার করে আমরা পজিশনটা বার করার চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস দেখছি যে পপুলেশনের যে প্যারামিটার আর স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কতটা গ্যাপ আছে, মিন্স কনফিডেন্স ইন্টারভাল কতটা রয়েছে সেটাও আমরা বার করতে পারছি। আমরা যে প্রথম থেকে বলছি কিছু এরর থাকলে সেটাও বেরিয়ে আসছে, কিন্তু সেই এররটা কতটা,
ধর পপুলেশনের মধ্যে 10টা ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি স্যাম্পলের মধ্যে 8টা ক্যারেক্টারিস্টিক্স নিয়েই ভেবেছি যে আমি হয়তো সবকটাই নিয়ে ফেলেছি, কিন্তু যখন ভেরিফাই করতে যাচ্ছি তখন দেখছি যে 2 আসছে। এই যে 2টা কি 10 - 8 করে যে 2 বেরোচ্ছে সেটাই হচ্ছে এরর, আমি 2 এরর কমিট করেছি। আবার সেটা আমি হয়তো 10টা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, আমি হয়তো 12টা ক্যারেক্টারিস্টিক্স করে ফেলেছি, তখন সেখানে -2 আসছে, সেটাও ওয়ান টাইপ অফ এরর। তাহলে এই এরর গুলোকে মানে পপুলেশন আর স্যাম্পলের মধ্যে কি গ্যাপ রয়েছে, মিন্স কনফিডেন্স ইন্টারভাল কতটা সেটাকে ফাইন্ড আউট করছে, হাইপোথিসিস কে টেস্টিং করছে, আর কি করছে সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখছে। দেখে এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের অ্যাপ্লিকেশন জায়গাগুলো হচ্ছে এই তিনটে এরিয়াতে। এবার হচ্ছে এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের মেইন এম বা প্রিন্সিপাল কি? মেইন এম বা প্রিন্সিপাল ওই একটা কথাই বলতে হয় যে আমরা যখন স্যাম্পল থেকে পপুলেশন ড্র করছি সেই স্যাম্পলটা এর যে স্ট্যাটিস্টিক্স সেটা পপুলেশনকে কতটা রিপ্রেজেন্ট করছে সেটাকেই দেখছি হচ্ছে আমরা এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস এর থ্রু দিয়ে, এটাই হচ্ছে এর বেসিক পারপাস বা বেসিক এম আমরা বলতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস যে দু ধরনের প্রবলেম দেখা যায়। একটা হচ্ছে দু ধরনের প্রবলেম দেখা যায় বলতে দু ধরনের প্রবলেম নিয়ে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স কাজ করে। কি কি? এস্টিমেটিং পপুলেশন প্যারামিটার এন্ড টেস্টিং স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস, দুটো জিনিস নিয়ে কাজ করছে। একটা হচ্ছে যেটা এর মিনিং যে পপুলেশন থেকে যখন স্যাম্পল ড্র করছি সেই স্যাম্পলটা পপুলেশনকে প্রপার ওয়েতে এস্টিমেট করতে পারছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে আমরা যে কাজটা করার আগে হাইপোথিসিসটা ড্র করেছিলাম সেই হাইপোথিসিসটা প্রপার ওয়েতে লেভেল অফ সিগনিফিকেন্স দিয়ে আমরা টেস্টিং করতে পারছি কিনা। এই দুটো জিনিসের এরিয়াটা নিয়ে বা প্রবলেম জোনটা নিয়ে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কাজ করে। আচ্ছা, বলছে এরপরেরটা বলছে যদি আমরা কমপ্লিট ডেটা না পাই, মানে পপুলেশন যতটা রয়েছে ঠিক সেই অনুযায়ী যদি আমরা স্যাম্পল না পাই, তাহলে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই পপুলেশন প্যারামিটারটাকে প্রপার ওয়েতে এস্টিমেট করা আর হচ্ছে হাইপোথিসিসটাকে প্রপারলি টেস্টিং করা, এইগুলোর মধ্যে সমস্যা তৈরি হয়। সেই জন্য যখন আমরা প্রপার মানে ঠিক ঠিক আমাদের প্রয়োজন ঠিক মতন করে পপুলেশন থেকে স্যাম্পল ড্র করতে হবে, প্রপার প্রসিডিওর মেনটেন করে প্রপার স্যাম্পলিং এর থ্রু দিয়ে আমাদেরকে পপুলেশন থেকে স্যাম্পল ড্র করতে হবে। এই কাজটা যত এরর ফ্রি ভাবে করতে পারবো তত আমরা ভালো করে পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করতে পারবো আর স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস কে টেস্ট করতে পারবো। আর যত এগুলোর মধ্যে এরর অফার করবে তত জিনিসটার মধ্যে এই প্রবলেম গুলো থেকেই যেতে থাকবে। আচ্ছা, এবার এই যে আমরা বলছি যে পপুলেশনের প্যারামিটারকে এস্টিমেট করে, এই এস্টিমেশনটা কি ধরনের এস্টিমেশন করে? বলছে দু ধরনের এস্টিমেশন হয়, একটা পয়েন্ট এস্টিমেশন আর একটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। ইন্টারভাল এস্টিমেশনটা আমরা পড়লাম কনফিডেন্স ইন্টারভালের মধ্যে কি না পপুলেশন থেকে স্যাম্পলের মধ্যে গ্যাপটা কতটা, মানে পপুলেশনের মধ্যে 10টা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, স্যাম্পলের মধ্যে 8টা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, দুটোর মধ্যে গ্যাপটা কতটা, ইন্টারভাল কতটা, সেটা হচ্ছে কি আমাদের ইন্টারভাল এস্টিমেশন। আর পয়েন্ট এস্টিমেশন কি একদম পার্টিকুলারলি পয়েন্ট আউট করে এস্টিমেট করছে ঠিক কোন জায়গায় কোন ক্যারেক্টারিস্টিক্সটা মিসিং, তখন সেটা হবে পয়েন্ট এস্টিমেশন। মানে ধর আমি বললাম যে ইন্টারভাল এস্টিমেশন 2, এবার দুটোর মধ্যে যে দুটো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে সেই দুটোকে প্রপার ওয়েতে এস্টিমেট করা, কোন দুটোকে নিয়ে নি সেই প্রপার এস্টিমেশনটাকে বলা হচ্ছে পয়েন্ট এস্টিমেশন। একদম পয়েন্ট টু পয়েন্ট এস্টিমেট করে বলে দিচ্ছে কি কোনগুলোতে এরর ছিল। তাহলে দু ধরনের এস্টিমেশন পপুলেশন প্যারামিটারের মধ্যে করে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস, সেগুলো হচ্ছে পয়েন্ট এস্টিমেশন আর ইন্টারভাল এস্টিমেশন। এরপরের ব্যাপারটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস এখানে যেটা বলছে যে একটা ডিফারেন্স দেখা যায় স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস এর মধ্যে মিনের দিক থেকে। কিভাবে দেখা যাচ্ছে? ধর টি টেস্ট আমরা করেছি, টি টেস্টের মধ্যে হচ্ছে টি টেস্ট বেসিক্যালি কি মিন ডিফারেন্স, তাই তো? মিন ডিফারেন্স মানে কি? মানে দুটো স্যাম্পল রয়েছে,
দুটো স্যাম্পলের মধ্যে মিন বার করেছি, মিন বার করে যে ডিফারেন্সটা বেরোচ্ছে, এবার সেই দুটো স্যাম্পলের ডিফারেন্স অবভিয়াসলি দুটো স্যাম্পল আছে মানে দুটো পপুলেশন আছে, এবার সেই স্যাম্পলের যে দুটো মিন, সেই দুটো মিন প্যারামিটারের মিন গুলোকে রিপ্রেজেন্ট করতে পারছে কিনা বা দুটোর মধ্যে কোনো পয়েন্ট ওয়াইজ বা ইন্টারভাল ওয়াইজ কোনো এরর অকার করেছে কিনা মিনের দিক থেকে, সেটাকেও ফাইন্ড আউট করে কে আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এবার তোরা জানিস যে টি টেস্ট এটাকে ভেরিফাই করে দেয়, কারণ টি টেস্টের নাম হচ্ছে মিন ডিফারেন্স, টি টেস্ট স্যাম্পলের মধ্যে মিন ডিফারেন্স বার করছে এবং সেই মিন ডিফারেন্সটা লেভেল অফ সিগনিফিকেন্স ভ্যালু দিয়ে হাইপোথেসিস টেস্টিং করে আমরা বার করে ফেলতে পারছি যে এটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারলো কি পারলো না। ঠিক আছে, এই এবং দুটো জিনিসের মধ্যে কম্পেয়ারও হচ্ছে যে প্যারামেট্রিক মিন আর স্যাম্পল মিন এগুলোর মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে সেই জায়গাটাও বেরিয়ে আসছে। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাজের জায়গা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস এর মধ্যে। এবার এই যে এতটা জায়গা করলাম, এখানে আমরা দেখলাম যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স কোথায় কাজ করে, কোন কোন প্রবলেম জোন নিয়ে কাজ করে, এর এম কি, কি কি ধরনের ইন্টারভাল নিয়ে কাজ করছে, মিনের দিক থেকে কিভাবে কাজ করছে, এজল পুরো বিষয়টাকে জানলাম। এবারে বুঝবো যে কি কি স্টেপস ফলো করে আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেসটা করে থাকি, সেটা এবার করবো। বাট এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে আগে প্রত্যেকে রিপ্লাই কর। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জান। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার এই দেখ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেসটা করতে গেলে আমাদেরকে যে স্টেপস গুলো ফলো করতে হয়, একদম দেখবি তোরা পড়ার সময় যেমন হাইপোথেসিসের স্টেপস ছিল ঠিক সেরকম। প্রথমে স্টেট দ্য নাল এন্ড অল্টারনেটিভ হাইপোথেসিস, ওখানেটাই আমরা করেছিলাম অল্টারনেটিভ এন্ড নাল হাইপোথেসিসের স্টেটমেন্ট লিখেছিলাম। এখানেও তাই স্টার্টিং কাজ হচ্ছে যে কোনো স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ক্ষেত্রে ফার্স্ট নাল হাইপোথেসিস আর অল্টারনেটিভ হাইপোথেসিসের স্টেটমেন্টটাকে স্টেট করব। দেন আমরা কি করব, we select the statistical test for testing hypothesis। এবারে হচ্ছে এই যে হাইপোথেসিস গুলো টেস্ট করলাম, এই হাইপোথেসিস গুলোকে টেস্টিং করার জন্য কোন সুইটেবল টেস্টিং স্ট্যাটিস্টিক্সটা ইউজ করব সেটাকে সিলেক্ট করব। মানে আমরা কি করি, এই যখন টি টেস্ট আমি যখন এখানেও করাবো বা যারা করে ফেলেছিস তারা জানিস, টি টেস্ট করতে গেলে আমরা কি দেখি, যেটা লার্জ না স্মল স্যাম্পল, ইকুয়াল না আনইকুয়াল, তারপরে হচ্ছে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, এর উপর বেস করে টি টেস্টের ঠিক কোন স্ট্যাটিস্টিক্সটা বা কোন ফর্মুলাটা দিয়ে হাইপোথেসিসটাকে প্রপারলি টেস্ট করতে পারবো সেটাকে সিলেক্ট করতে হয়। তার মানে আমাকে আগে হাইপোথেসিসটা ড্র করে সেকেন্ড স্টেপে সিলেক্ট করতে হবে কোন স্ট্যাটিস্টিক্সটা দিয়ে আমি প্রপার, কোন স্ট্যাটিস্টিক্সটা অ্যাপ্লাই করলে বা সিলেক্ট করলে আমি প্রপার ওয়েতে হাইপোথেসিসটাকে টেস্টিং করতে পারবো। দেন তারপরে হচ্ছে to assume the sampling distribution to the statistical test under the null hypothesis। এবার আমরা করব কি, এখানে দেখ প্রত্যেকটা জায়গায় নাল হাইপোথেসিসকে প্রায়োরিটি দিচ্ছে। এখানে বিষয়টা এই রকমই বলছে যে যে কোনো একটা হাইপোথেসিসকে প্রুফ করলেই তো হয়। নাল হাইপোথেসিস যখন আমরা দেখছি তখন অবভিয়াসলি যদি নাল হাইপোথেসিস প্রুফড হয় অল্টারনেটিভ হাইপোথেসিস রিজেক্ট হবে, তাই তো? তো এইখানে নাল হাইপোথেসিস বা আগেরটাতেও তোরা দেখেছিস হাইপোথেসিস টেস্টিং এর ক্ষেত্রে নাল হাইপোথেসিসই দিয়েছে। যাই হোক বিষয়টা কিন্তু একই জায়গায় দাঁড়াচ্ছে। তো নাল সেকেন্ড থার্ড স্টেপে বলছে যে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা ঠিক করে দিলাম কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্টটাকে অ্যাপ্লাই করব, দেন আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কি। মানে এই অ্যাজিউমের জায়গাটাতে আমরা কি করছি, মোটামুটি দেখে নিচ্ছি যে ভেরিফাই করে প্রপারলি ইকুয়াল না আনইকুয়াল স্যাম্পল আছে কিনা, তারপরে হচ্ছে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট কিনা আরেকবার মোর ভেরিফাই করে নিচ্ছি এবং স্যাম্পলিং যে এরিয়া গুলো রয়েছে সেগুলোকে আরেকবার অ্যাজিউম করে নিচ্ছি যে প্রপার ওয়েতে এটা হাইপোথেসিসকে টেস্টিং করতে পারবে কিনা। নেক্সট ডিসাইডিং দ্য লেভেল অফ সিগনিফিকেন্স, এর পরের কাজটা হচ্ছে আমাকে লেভেল অফ সিগনিফিকেন্সটা ডিসাইড করতে হবে। ঠিক আগেরটাতেও যেমন করেছিলাম যে আমি কোন ভ্যালুতে দেখবো 0.05 না 0.01 না 0.010, কোন
কোনটাই দেখবো সম্পূর্ণ রিসার্চারের উপর ডিপেন্ড করছে, রিসার্চার ঠিক করে নেবে কোন লেভেল অফ সিগনিফিকেন্সে উনি কাজটাকে ভেরিফাই করবেন। তারপরে অবভিয়াসলি সেখান থেকে রিজিয়ন অফ রিজেকশন শুড বি ডিটারমাইন্ড, লেভেল অফ সিগনিফিকেন্স থেকে রিজিয়ন অফ রিজেকশন বেরিয়ে যাবে, মানে ওয়ান টেল টেস্ট কি টু টেল টেস্ট, কোন দিকে রিজেকশনটা হচ্ছে, বোথ সাইডে রিজেকশন হচ্ছে না ওয়ান সাইডে রিজেকশন হচ্ছে, সেই জায়গাগুলো আমাকে দেখে নিতে হবে বা ডিটারমাইন করে নিতে হবে। দেন তারপরে আমাকে কি করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা অ্যাপ্লাই করে ডেটাটাকে বা স্যাম্পল যেটা পেয়েছি সেটাকে আমাকে কমপ্লিট করতে হচ্ছে, মানে স্ট্যাটিস্টিক্সটা আমাকে কাজটা করতে হচ্ছে। করার পরে সেখান থেকে আমরা কি পাচ্ছি, রেজাল্টও পাচ্ছি এবং তার সাথে সাথে আমরা স্যাম্পল মিনটাও পাচ্ছি বা এনটা যতক্ষণ না পাবো সেখান থেকে কিন্তু আমরা ডিএফ এর জায়গাটা বার করতে পারবো না, ডিগ্রিস অফ ফ্রিডম, কারণ এন না হলে কতটা ডিগ্রিস অফ ফ্রিডম আছে সেটা ফাইন্ড আউট করতে আমরা পাচ্ছি না। সেই কারণে টি টেস্টের ডিএফ এর ক্ষেত্রে দেখবি কখনো n-2 আছে, কখনো 2 × n-1 আছে, এরকম রয়েছে। এইটা জানাটা খুব দরকার, মানে টোটাল স্যাম্পল কতজন সেটা জানাটা খুব দরকার। সেটাকে দেখে নিচ্ছি, দেখে নিয়ে n অনুযায়ী আমরা ডিএফ বার করছি এবং ডিএফ বার করা হয়ে গেলে ক্যালকুলেটেড ভ্যালুটাও যখন বার করা হয়ে যাচ্ছে, লেভেল অফ সিগনিফিকেন্স অলরেডি ডিফাইন্ড করা রয়েছে, সেখান থেকে আমরা ক্রিটিক্যাল বা টেবল ভ্যালু দেখে নিচ্ছি, নিয়ে আমরা সেটাকে আমার যে অপশন ভ্যালু বা আনসারের সাথে কম্পেয়ার করছি, কম্পেয়ার করে এবার হাইপোথিসিসটাকে টেস্ট করে নিচ্ছি, নিয়েই বোঝা যাচ্ছে যে আমার স্ট্যাটিস্টিক যেটা স্যাম্পল পপুলেশন থেকে স্যাম্পল ড্র করেছিলাম সেটা প্রপারলি স্যাম্পলটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারলো কিনা। সেখান থেকে আমরা ডিসিশন পেয়ে যাচ্ছি, দুটো ডিসিশন, যে ঠিক হলো কি হলো না। এই ডিসিশন দুটো হয় টাইপ 1 এরর এন্ড টাইপ 2 এরর। ঠিক আছে, টাইপ 1 এরর আর টাইপ 2 এরর অলরেডি আমরা আগের দিনকে পড়েছি, সেই জিনিসটাই এখানে ডিফারেন্স ফরম্যাটে রয়েছে। আগের দিনটা আমরা মিনিংটা পড়েছি টাইপ 1 টাইপ 2 এরর কি, এবার টাইপ 1 টাইপ 2 এরর মিনিং থেকেই আমরা ডিফারেন্সটাও পেয়ে গেছিলাম, কিন্তু ডিফারেন্স ফরম্যাটে এখানে রয়েছে, জিনিসটা তোদের লিখতে সুবিধা হবে। আবার টাইপ 1 টাইপ 2 এররটা ওই সেম জিনিসটাই এখানে একটুখানি লেখা আছে, মানে ডাবল হয়ে গেছে জায়গাটা। তো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স আর হাইপোথিসিস টেস্টিং মোটামুটি একই জায়গায়, কারণ বেসিক্যালি হাইপোথিসিস টেস্টিং এর লাস্ট অফ অল জায়গাটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি প্রপার স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের স্ট্যাটিস্টিক্সটা অ্যাপ্লাই করে যে আদতে পপুলেশনটা থেকে যে স্যাম্পলটা ড্র হয়েছিল সেই স্যাম্পলটা পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করতে পারলো কিনা। এবার এই মেকিং ডিসিশনের ক্ষেত্রে হয়তো অনেক সময় কি হয়, রিসার্চার ভুল করে নাল হাইপোথিসিস যখন অ্যাকসেপ্ট হয়েছে তখন সেটাকে রিজেক্ট করে ফেলে, মিন্স টাইপ 1 এরর অকার করে ফেলে। আবার যখন নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে তখন সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলে। তার মানে তোর কি হয়েছে, তার মানে সেখানে কি হয়েছে, সেখানে টাইপ 2 এরর অকার করে গেছে। এই হচ্ছে বেসিক জায়গাটা। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে তো আজকে আমাদের এইটুকুনি ছিল। ঠিক আছে, তো নেক্সট দিন ক্লাসে ওই 26 তারিখে আমরা এসপিএসএস টা আর ওই অ্যানোভা থিওরি পোরশনটাকে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, তোরা লিভ করে দিতে পারিস। থ্যাংক ইউ ম্যাম, লিভ করলাম।